বাংলাদেশ নিয়ে দিল্লিতে কি ঘটছে এই নিয়ে গত এক সপ্তাহ ধরেই যারা একটু রাজনৈতিক মহলে খোঁজ খবর রাখেন তাদের চোখ দিল্লির দিকে ছিল। বাংলাদেশে যা ঘটছে দিল্লিতে এর কিছু একটা ঘটছে। সেটা কি, দিল্লিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এর সাথে সম্পর্কটা কম। আমরা যে ইস্যুটিতে কথা বলছি, শেখ হাসিনা দিল্লিতে সেটা আলোচিত ছিল জ্যাক সোনেওয়াল, যিনি আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা, তিনি দিল্লি সফরে এসেছিলেন। আসার আগে থেকেই ভারতীয় সংবাদ মাধ্যমের খবর ছিল যে তিনি বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে কথা বলবেন, এবং সেটা ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুইজনের সঙ্গে কথা বলবেন এবং অন্যান্য ক্ষেত্রে আলোচনা হবে। আমরা এর আগের একটি কন্টেন্টে আপনাদেরকে বলেছিলাম জ্যাক সোনেওয়াল দিল্লিতে কথা বলেছেন, এটা তিনি নিজেও স্বীকার করেছেন। তিনি এর আগের যে কন্টেন্টটি করেছি যে বাংলাদেশের বা যেই আলোচনাটি আপনাদের সামনে তুলেছি যে বাংলাদেশের ক্ষমতা পট পরিবর্তনে আগস্ট অভ্যুত্থান এবং শেখ হাসিনার বিদায়ের পেছনে আমেরিকার কোনো হাত নেই, এরকম একটা কথা সোনোওয়াল তিনি আমেরিকায় বসে তিনি বলেছেন সাংবাদিকদের কাছে। তিনি বলেছেন যে এটা ভারতীয়রাও বিশ্বাস করে না, ভারতীয় কর্মকর্তারাও এটা বিশ্বাস করে না, এটা একটা হাস্যকর দাবি। তখন সেই কন্টেন্টে আমরা বলেছি আরও নিশ্চয়ই কিছু বলেছেন, এটা উঠে আসবে, আস্তে আস্তে বের হবে। সেই কথাই উঠে এসছে আমেরিকার ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত এরিক সাবসেটি তার বক্তব্যে। তিনি বলছেন যে এই জ্যাক সোনেওয়ালের ভারত সফরে, আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা ভারত সফরে অনেকটা জুড়েই বাংলাদেশ ইস্যু ছিল। বাংলাদেশ ইস্যুতে প্রচুর কথাবার্তা হয়েছে। কি কথা হয়েছে ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে আমেরিকা খুব কনসার্ন। আমেরিকা এবং ভারত দুই দেশেই সবার সুরক্ষা চায়, মানে সংখ্যালঘুদের সুরক্ষা চায়। প্রসঙ্গত আপনাদেরকে বলি, আমেরিকার নতুন প্রেসিডেন্ট, দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেওয়া ডোনাল্ড ট্রাম্প, তিনি তার নির্বাচনী প্রচারে টুইট করেছিলেন, অভিযোগ করেছিলেন বাংলাদেশে আপনার সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে, অত্যাচার চলছে, পাশে দাঁড়ানোর বিষয়টি ইঙ্গিত দিয়েছিলেন। জ্যাক সোনেওয়ালও ভারতে এসে ভারতও এই অভিযোগ করছে, বাংলাদেশ সরকার অস্বীকার করছে, সেইটি নিয়ে আলোচনা করেছেন, সংখ্যালঘুদের সুরক্ষা চান। আরও যেটি বলেছেন যে বাংলাদেশের স্থিতিশীলতা, সমৃদ্ধি, সহনশীলতা চায় আমেরিকা, বাংলাদেশে একটি নির্বাচন চায়, সেদিকে নজর রাখতে চায়, এবং বাংলাদেশের স্থিতিশীলতা, সমৃদ্ধি, সহনশীলতায় ভারত এবং আমেরিকা ভূমিকা রাখতে চায়, কীভাবে ভালো নির্বাচন হবে। দেখেন, ইস্যু বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু, বাংলাদেশ সবসময় বলে এই অভ্যন্তরীণ ইস্যুতে কেউ নাক গলাকে আমরা চাই না, কিন্তু মাথা ব্যথা আমাদের মোড়লদের, এবং বলতে গেলেন এখন ঘুম নাই, এরকম একটা অবস্থা কিনা। কারণ আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা ভারতে ঘুরে এসে, ভারতের সফরে এসে তিনি যতটা ভারত নিয়ে কথা বলছেন, এখন তাদের কর্তৃপক্ষই বলছে তার চেয়ে অনেকটা জায়গা জুড়ে বাংলাদেশ নিয়ে কথা হয়েছে। বিষয়টির গুরুত্ব নিশ্চয়ই অনেকটা বেশি বলি। এবার আসেন গুরুত্ব কেন। গুরুত্ব মিয়ানমার নিয়ে, গুরুত্ব চায়নাকে মোকাবেলা নিয়ে, গুরুত্ব নিজেদের অর্থনৈতিক দিক নিয়ে, তাদের বিনিয়োগ নিয়ে, সব দিক থেকেই তাদের একটা গুরুত্ব এখানে আছে। এটা নিয়ে অস্বীকার আমেরিকাও করে না। তারা তাদের সেই বিনিয়োগের নিশ্চয়তা চায়, বিনিয়োগের ভরসা চায়। এখন এই যে আমেরিকা এবং আপনার ভারত, তারা বাংলাদেশের স্থিতিশীলতা চায়, সমৃদ্ধি চায়, সহনশীল চায়। তারা বলে যে একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার পরিবর্তন হওয়া কঠিন প্রক্রিয়া। এখন এই কঠিন প্রক্রিয়ায় তারা কিভাবে ভূমিকা রাখতে পারে, সেই ভূমিকাটির বেসিস কি। বলছে যে ঢাকার বর্তমান সরকারের সঙ্গে তাদের যোগাযোগ আছে, তো যোগাযোগ থাকার পরে তারা আর কি স্টেপ নিতে চায়, তার কোনোটাই কি পরিষ্কার? আদতেই কোনোটা পরিষ্কার নয়। আমরা পরিষ্কার দেখতে পাবো তখনই যখন পর্দায় সম্পূর্ণভাবে ফুটে উঠবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।